ইভিনিং। আমার নতুন একটি ভিডিওতে তোমাদেরকে অনেক 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 স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি, সুস্থ আছি। আজকে এই সন্ধ্যাবেলা থেকেই ভিডিওটি শুরু করছি, দেখতে থাকো। ওখানে সন্ধ্যে হয়নি, ওই 5টা সাড়ে 5টার মতন বাজে আর কি। তো আজকে হচ্ছে তোমার বানাবো হচ্ছে পিঠে, তো সেই জন্য আর কি কাল হচ্ছে পাপা চলে যাবে, তো ভাবলাম যে পিঠে করে নিই আজকে, তো সেই জন্য যে পিঠের জোগাড় করতে চলে এসেছি। তো এখানে সরা পিঠে করবো বলে ওখানে জল গরম করছি। ওটা জল গরম হয়ে গেলে সরা পিঠের ব্যাটারটা গুলবো। আর দাঁড়াও, পুলি পিঠে করবো বলে ওর ডোটা বানাবো, পুলি পিঠের ডোটা বানাবো, সেই জন্য জল গরম করছি। আর এখানে দুধটা গরম করে নিয়েছি, একবার আর কি ফুটিয়ে নিয়েছি। তো চলো, এই হচ্ছে জোগাড়। আর হচ্ছে এখানে মা হচ্ছে নারকেলটা কুড়িয়ে দিচ্ছে, যে ছাইটা হবে আর কি, নারকেলের যে পুরটা বানানো হবে, চাই বলে না ছাই বলে, যেটাই হোক সেটা হচ্ছে বানানো হবে, তার সেই জন্য নারকেল কুড়িয়ে দিচ্ছে। আর এখানে ছেলে বসে হচ্ছে টিভি দেখছে, একটু আজকে ঘুমোলো না, বললাম ঘুমিয়ে এসে পিঠে বানাবো, বাট ঘুমোয়নি। তো চলো, এখানে আমার জল গরম বসিয়ে দিয়েছিলাম। তোমার এটা হচ্ছে পুলি এটা করবো বলে যে কাইটা করে সেটার জন্য, তো জলটা ফুটে গেছে দেখতে পাচ্ছ। তো সেই জন্য আমি 1 কাপ মতন সুজি দিয়ে দিলাম, আর 1 কাপ হচ্ছে ময়দা দিয়ে দেবো। তো 1 কাপ ময়দা দিয়ে দিলাম, ময়দা বলছি সরি, চালের গুঁড়ো দিয়ে দিলাম। 1 কাপ সুজি, 1 কাপ চালের গুঁড়ো। তো দিয়ে এটা হচ্ছে ভালো করে, একটু সামান্য নুন দিয়ে দিয়েছিলাম গরম জলের মধ্যেই, জলটা যখন ফুটাতে দিয়েছিলাম, মানে গরম করতে দিয়েছিলাম, তো আমি নুন দিয়েই আর কি ফুটিয়ে নিয়েছি। তো এইভাবে আশা করি করে। তো আজকে দেখো এবার হচ্ছে না ভালো করে নাড়িয়ে নিচ্ছি। সারাদিন তেমন কিছু শেয়ার করা হয়নি, কারণ পিঠেটাই যেহেতু বানাবো ভাবলাম, তো সেই জন্যেই সন্ধ্যা থেকেই শেয়ার করা শুরু করেছি। তো তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আজ অনেক রকমের পিঠে বানাবো, তো চলো দেখতে থাকো কী কী পিঠে বানাই। তো এখানে হচ্ছে আগে পুলির জন্য যে ইয়েটা করে, পুলির যে কাইটা করে সেটা করে নিচ্ছে আর কি, সুজি দিয়ে আর সেদ্ধ চাল বলছি, আতপ চালের গুঁড়ো দিয়ে। আতপ চালের গুঁড়ো কিনে আনা হয়েছিল। তো এখানে আমি এখন নামিয়ে নিয়েছি, ভালো করে এবার মাখিয়ে নিচ্ছি, কারণ কড়াইয়ের মধ্যে না অত নাড়াটা সম্ভব হয় না। তো সেই জন্যই নামিয়ে আর যে হাতাটা দিয়ে ভালো করে মেখে নিচ্ছি, ওটায় যেহেতু গরম জিনিসটা, ওইভাবে টেনে টেনে ভালো করে ডলে ডলে, যে আস্তে আস্তে কিছু থাকলে, সুজির দলা থাকলে বা চালের গুঁড়োর দলা থাকলে, সেটা তোমার ভালো করে মিশে যাবে। তা চলো ভালো করে মিলিয়ে নিই, তারপর হচ্ছে বাকি পিঠের জিনিসগুলো তৈরি করতে হবে, রেডি করতে হবে। তো চলো এটা আগে ভালো করে মিলিয়ে নিই। তো আমার ভালো করে মাখানো হয়ে গেছে, হাতা দিয়ে মাখিয়ে নিয়েছে। এবার হাত দিয়ে একটু চটকে নিয়ে একটু ইয়ে করে, হ্যাঁ, এক জায়গায় করে নিয়ে এবার ঢেকে রেখে দেবো, জিনিসটা যাতে অ্যাবজর্ব হয়ে যায়, তো টেনে যায় আর কি, মানে আর গরম ভাবটা করে না। তো চলো ঢেকে দিয়েছি। এবার হচ্ছে তোমার বানাবো হচ্ছে ব্যাটার, তোমার কি বলে, এর জন্যে সরা পিঠের জন্যে। তো এখানে হচ্ছে গরম জল নিয়ে নিচ্ছি। তো যে গরম জলটা তোমাদের দেখালাম, যে গরম জল বসিয়েছিলাম, তো এখানে সরা পিঠের ব্যাটারটা গুলবো, তো সেই জন্যে এটা হচ্ছে পুরোটাই চালের গুঁড়োতে হবে, আতপ চালের গুঁড়োতে। তো শুধু হচ্ছে নুন দিয়ে আর হচ্ছে চালের গুঁড়ো ভালো করে একটু একটু করে দিতে থাকবো। তো এখানে প্রথমে আমি 1 কাপ মতন চালের গুঁড়ো দিয়ে দিয়েছি, তারপরে এটা গুলে নিয়ে আবার একটু দেবো, তো আবারও 1 কাপ মতন দিয়ে দিচ্ছি। তোমার ভালো করে আর কি আস্তে আস্তে মিলাতে হবে, কারণ যেহেতু জলটা পুরো ফুটন্ত জল, আস্তে আস্তে ভালো করে না মিলালে হবে না। তো এখানে আমি 2 কাপ মতন চালের গুঁড়ো দিয়ে দিয়েছি। তো এটা হচ্ছে বানাবো হচ্ছে কী বলে, সরা পিঠে। তো সরা পিঠে বলো, কাঁচিপুরা বলো, যেটা হয় সেটা সেটা করব। তো এটার মধ্যে অন্য কিছু যাবে না, মিষ্টি যাবে না, এটা জাস্ট নুন দিয়ে ব্যাটারটা গুলতে হবে, আর কিচ্ছু দিতে হবে না, শুধু চালের গুঁড়ো, জল আর নুন, আর কিচ্ছু যাবে না। তো চলো সরা পিঠের ব্যাটারটাও সুন্দর করে গুলে নিই। এবার সব গুলে রেডি করে নিয়ে পিঠেগুলো শুরু করব, কারণ এগুলো হতেও টাইম লাগবে। তো এটা ঠান্ডা হয়ে যাবে ততক্ষণে, আশা করি পরের যে ব্যাটারটা গুলবো সেটা গুলতে গুলতে এটা ঠান্ডা হয়ে যাবে। তো চলো এটাও করে নিই। তো ওখানে আমার
সরা পিঠের ব্যাটারটা গোলা হয়ে গেছে। তো এবার গুলে নিচ্ছে হচ্ছে তোমার মালপোয়ার ব্যাটার। তো এখানে আমি দুধ নিয়ে নিয়েছি, দুধের মধ্যে হচ্ছে তোমার কি বলে সুজি আর হচ্ছে চালের গুঁড়ো আর অল্প ময়দা আর হচ্ছে দিয়ে গুড় দিয়ে আমি গুড় দিয়েছি, এতে চিনি ব্যবহার করিনি, গুড় দিয়েই করবো মালপোয়াটা। তো সেই জন্য গুড় দিয়ে নিয়েছি, দিয়ে এবার হচ্ছে ভালো করে মেখে নিচ্ছি। আর সামান্য 1 কাপ, এখনও পাশে 1 কাপ দুধ রেখেছি, যদি লাগে সেই অনুযায়ী দেবো। তো এখানে প্রায় 2 কাপ 2.5 কাপ মতন দুধ আছে। তার মধ্যে সব 1 কাপ 1 কাপ করে তোমার 1 কাপ আছে সুজি, 1 কাপ হচ্ছে ময়দা আর হাফ কাপ মতন চালের গুঁড়ো দেওয়া আছে। তো দিয়ে তোমার হচ্ছে এবার গুড় দিয়েছি। গুড়টা হচ্ছে তোমার একদমই মিষ্টিটা যে যেমন মিষ্টি খায় সেইভাবে, আমাদের যেমন মিডিয়াম মিষ্টি লাগবে তাহলেই হয়ে যাবে। মানে মালপোয়াটা একদম কম মিষ্টি হলে তো ভালোই লাগবে না, নর্মালি দিতে হবে। তো স্বাদ অনুযায়ী মিষ্টিটা তোমাদের দিতে হবে। তো দেখো আমি ভালো করে আগে মাখিয়ে নিচ্ছি, তারপরে আবার একটু সামান্য দুধ দেবো। আগে গুড়টার সাথে সুজিটা দিয়ে বা কি যা যা দিয়েছি, যেমন চালের গুঁড়ো ময়দা সব দিয়েছি, দিয়ে আগে ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখাটা হয়ে গেলে তারপর একটু সামান্য দুধ দেব। তো দেখো তোমার একটু সামান্য দুধ লাগবে, সেই জন্য দিয়ে দিচ্ছি, দিয়ে ব্যাটারটা ভালো করে মাখিয়ে নেবো। এখনও একটু গুড় দিলাম, আর একটু সামান্য পরিমাণে গুড়টা দিয়েছি, যেহেতু মিষ্টিটা কম হয়েছে। আমার শাশুড়ি মা এসেছিলেন, মানে মা এসেছিলেন, ওনাকে মিষ্টিটা টেস্ট করালাম। তো উনি বললেন একটু গুড় মানে মিষ্টি লাগবে, তো সেই জন্য আবার একটু দুধটা দেওয়ার আগটা দিয়ে গুড়টা দিয়ে নিয়েছিলাম, দিয়ে তারপর দুধটা দিয়ে দিলাম। তা চলো এবার এটাও মাখিয়ে নিই। মাখিয়ে নেওয়ার পর আরেকটা ব্যাটার গুলবো, ওটা হচ্ছে পাটিসাপটা। তো এই মালপোয়ার ব্যাটারটা গুলে নিই, গুলে নিয়ে হচ্ছে পাটিসাপটার ব্যাটারটা গুলবো, তারপরে শুরু করবো হচ্ছে পিঠে। তা চলো মালপোয়ার ব্যাটারটাও রেডি করে নিই। তো ওটা গোলার পরে মালপোয়ার ব্যাটারটা গোলার পরে চলে এসেছি হচ্ছে মা নারকেল কুড়িয়ে দিয়ে গেছে। তো সেটা হচ্ছে নারকেলের যে পুরটা বানাবো সেটা হচ্ছে বানিয়ে নিচ্ছি, মানে পাটিসাপটার জন্য আর পুলির জন্য যে নারকেলের পুরটা বানাবো সেটা বানিয়ে নিচ্ছিলাম। তো ওখানে আমার হাজব্যান্ড মশাই বড় মশাই চলে এসেছেন, ওকে বললাম একটু নাড়ো, কারণ অতটা আমার পক্ষে না নেওয়া সম্ভব হচ্ছে না। তো আমি একটু নেড়ে দিয়েছি। আর এদিকে হচ্ছে আমি যেহেতু পিঠেগুলো শুরু করব, সেই জন্য আর কি রেডি মানে শুরু করে দিয়েছিলাম, ওই কাঁচি পোড়া যেগুলো হয় সেগুলো রেডি করছিলাম। তো সেই জন্য বললাম তুমি এটা নাড়ো, আমি হচ্ছে পিঠেগুলো নামিয়ে নিই। তো সেই জন্য ওকে একটু নাড়তে বললাম, তো ও নেড়ে দিচ্ছে। তো ভালো করে নাড়তেও পারবে। আমার আর কি হচ্ছিল না, আমার হাতটাও ধরে গেছিলো, কারণ উঠে থেকে অতগুলো ব্যাটার তৈরি করলাম ইয়ে করলাম। আর মা হচ্ছে সন্ধ্যে দিয়ে চলে এসছে, তো সেই জন্য মাকে বললাম যে চাটা করে না। তো সেই জন্য মা চাটা করে নিচ্ছে, চা এখন ছেঁকে নিচ্ছে। তা চলো চাটা খেয়ে আসি। আর ওখানে হচ্ছে মেয়ে হচ্ছে সরা পিঠে বলে যেগুলো, সেগুলো করছি, আর ও এখানে এখন আরেকবার নেড়ে দিচ্ছি চা খেতে যাওয়ার আগে। তা চলো চাটা খেয়ে আসি।
তো ওখানে হচ্ছে পিঠেগুলো প্রায় হয়ে করে নিচ্ছি এক এক করে। তোমার আমি হচ্ছে সরা পিঠে করছিলাম, সরা পিঠে করার পরে আর এক পাশে হচ্ছে নারকেলের কাইটা হয়ে যাওয়ার পরে তোমার এখানে চাপিয়ে দিয়েছি হচ্ছে মালপোয়াটা। তো এখানে দেখতেই পাচ্ছ একদম ফুলো ফুলো মালপোয়া হচ্ছে। তো আর ওদিকে কাঁচি পোড়াটা আমার সব থেকে বেশি ভালো লাগে, সরা পিঠে বলো কাঁচি পোড়া বলো, ওটা সব থেকে বেশি ভালো লাগে। ওটা হচ্ছে যে তোমার গুড় হয়, ঝোলা গুড়, সেই গুড় দিয়ে আর কি, খেজুরের যে ঝোলা গুড়টা, রস গুড়টা, পাতলা গুড়টা হয়, সেই গুড়টা দিয়ে খেতে দারুণ লাগে। তো এখানে ওইটাও বেশি ভালো লাগে। আর হচ্ছে মালপোয়া, সবই ভালো লাগে বললে চলে। পিঠে আবার কার না কি ভালো লাগে, সবই ভালো লাগে, বাট এইগুলো বেশি ভালো লাগে। আরেকটা হয় হচ্ছে তোমার পিঠে কী বলে, কলাইয়ের ডাল দিয়ে সরু চুকলি বলে, সেটা তো আমার আরও দারুণ লাগে। তা চলো পিঠেগুলো করে এখানে মালপোয়া করতে করতে এখানে চলে এসেছি। এখানে হচ্ছে তোমার বাবা মা আর ও মিলে, মানে তোমাদের দাদা ভাই আর মিলে হচ্ছে বানাচ্ছে হচ্ছে পুলি পিঠেগুলো, পুর ভরে দিচ্ছে আমাকে। তো এখানে হচ্ছে ভরে নিলেই হয়ে যাবে। তো এখানে পুলি পিঠেটা করে নেবে, তারপর মা বলে আমি পাটিসাপটাটা করে নেবো। তা চলো এগুলো হচ্ছে আমি সেদ্ধ দিয়ে দেবো, তোমার ওদিকে হচ্ছে মালপোয়াটা ততক্ষণ হয়ে যাবে এদের এটা হতে হতে। আর তারপর এগুলো সেদ্ধ দিয়ে তারপর মানে দুধের মধ্যে দিয়ে দেবো, দুধটা তো ফুটিয়ে রেখেছি, আর একবার বসিয়ে দেবো। তা চলো মারা করে নিক। আর ওদিকে হচ্ছে আমার মালপোয়াটা বসিয়ে এসেছি, নাহলে পোড়া লেগে যাবে। তো চলো ওদিকে যাওয়া যাক। তো তোমাদের সাথে আর দুধ পুলির রেসিপিটা শেয়ার করা হয়নি, কারণ আমার বরমশাই চলে গেছিলো হচ্ছে ফোন নিয়ে। ফোন আমার ওর ফোন নিয়ে যাওয়ার জায়গায় আমার ফোন নিয়ে চলে গেছিলো। তা ওর ফোনটা দিয়ে আমি করিনি। তো কারণ একটা ফোনের মধ্যে আমি যেহেতু করি, ও আবার ওর ফোন থেকে নেবো, এডিট করে ভুলে যাবো হয়তো নিতে, তো সেই জন্য আর করিনি। তো এখানে হচ্ছে মা এখন পাটিসাপটাগুলো করে নিচ্ছে। আর তার আগে হচ্ছে আমি করে নিয়েছিলাম, পাটিসাপটার আগে আমি করে নিয়েছিলাম হচ্ছে কী বলে, পুলি পিঠেটা। তো চলো মা পাটিসাপটাটা করে নিক। আর আজকে অনেক রকম পিঠেই হলো, প্রায় 9 করে করকম হয়েছে। সরু চুকলি বলছি, সরা পিঠে, পাটিসাপটা, মালপোয়া, পুলি পিঠে, 9 করে 4 রকমের পিঠে হয়েছে। তা চলো পাটিসাপটাটা হোক। আর আজকের এই ভিডিওটা সব পিঠে দিয়েই শুরু করলাম আর পিঠে দিয়েই শেষ করছি। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, এবং আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো চলো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতন গুড নাইট।